ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে রাইটিং কোহেসিভলি এই শিরোনামে, আর আজকে মূলত আমরা কাজ করব এক্সপেরিয়েন্স 5 এর 5.3.2। এটার দুটো অংশ রয়েছে। প্রথম অংশে আপনাদের প্রশ্নগুলোর উত্তর কত সুন্দর করে লেখা যায় সেই পার্টটা আমরা নিয়ে আজকে আলোচনা করছি, এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব কোহেসিভ ডিভাইস নিয়ে। তো চলুন আমরা ডিরেকশনটি দেখে নিয়ে বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 5.3.2 এর ডিরেকশনে। খেয়াল করেন, নাও আস্ক ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ারস অবলিক গ্রুপ। নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জোড়ায় অথবা দলে আলোচনা করতে হবে। লেটার চেক ইউর অ্যান্সার উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ, এবং অন্য গ্রুপের সাথে উত্তরগুলো মিলিয়ে দেখতে হবে যে সেটি ঠিক আছে কিনা। একটু খেয়াল করেন, আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এ থেকে এই পর্যন্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবো, এবং এফ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটা করার জন্য আমাদের এই টেবিলটা ফলো করতে হবে। তাহলে এখানে মোটামুটি আপনাদের খেয়াল করেন, দেখেন 8টি দেওয়া হয়েছে, তার মানে 8টি বিষয়কে নিয়ে আপনাদের আলোচনা করতে হচ্ছে। তো চলুন শিক্ষার্থীরা, আমরা সরাসরি চলে যাই অ্যান্সার কিট অ্যাক্টিভিটিতে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করছি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.3.2 এর পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করছি। পরবর্তীতে আমরা পার্ট 2 আলোচনা করব। এখানে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট। এই যে লেখাটি, সেই লেখাটি কি সম্পর্কে ছিল। খেয়াল করেন, আমরা এর আগে যে মেন্টাল হেলথ সম্পর্কে যে টেক্সটটি যে পড়েছিলাম সেটার উপরে কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে। তাহলে আপনি যেভাবে উত্তরটি লিখতে পারেন, দ্য টেক্সট ডিসকাসেস দ্য স্টিগমাটাইজেশন অফ মেন্টাল হেলথ। এই পাঠটি মানসিক স্বাস্থ্যের কলঙ্ক সম্পর্কিত। আমরা যে বিষয়টি জেনেছিলাম, গদবাঁধা যে বিষয়গুলো মানসিক স্বাস্থ্য সম্পর্কিত, সেটাকে কলঙ্কিত হিসেবে আমরা জেনেছিলাম ওই প্যাসেজে। সেটা বলা হচ্ছে ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপরের প্রভাব, অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিস স্কুলস ক্যান ইমপ্লিমেন্ট টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এবং যে বিষয়টি বলা হচ্ছে এখানে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তা করার জন্য স্কুলগুলি যে কৌশলগুলো প্রয়োগ করতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এই টেক্সটের মাধ্যমে। আমরা পরের প্রশ্নটি দেখে নিব। হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট, হোয়াট আর দে। বলছে এখানে কতগুলো আইডিয়া রয়েছে। এখানে মূলত আমরা যে বিষয়টি পেয়েছিলাম, 9টা আইডিয়া পেয়েছিলাম, সেটাও আপনারা লিখতে পারেন। অনেকে বলতে পারেন 7টি, 8টি, যে যতটি পাবেন আপনি লিখবেন, সেটাই আপনাদের হয়ে যাবে। আমরা একটু দেখে নিই কি কি আইডিয়াগুলো পেয়েছিলাম। স্টিগম্যাটাইজেশন অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের কলঙ্ক সম্পর্কিত। ডেফিনেশন অ্যান্ড ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা এবং কারণ। ইমপ্যাক্ট অন স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর প্রভাব। রিলেক্টেন্স টু সিক হেল্প, সাহায্য চাইতে যে অনীহা, সে বিষয়টি আমরা পেয়েছি। স্কুল ইনিশিয়েটিভস, বিদ্যালয়ের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো। কারিকুলাম ইনক্লুশন, পাঠ্যক্রমের যে অন্তর্ভুক্তি, সে বিষয়টি আমরা পেয়েছিলাম। ব্রেকিং দ্য স্টিগমা, কলঙ্ক যেই বদ্ধ ধারণাগুলো রয়েছে সেটা ভেঙে ফেলা যায় কিভাবে, সেটা। 8 নম্বরের রোল অফ স্কুলস, স্কুলের ভূমিকা। এবং 9 নম্বরে আমরা পেয়েছিলাম টিচার ট্রেনিং, শিক্ষক প্রশিক্ষণ। এর বাইরেও যদি আপনাদের কাছে কিছু মনে হয় বা পেয়ে থাকেন, সেটা কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন, বা এখান থেকে আপনারা মাইনাসও করতে পারেন। আমরা সি নাম্বার প্রশ্নটি যে বিষয়টি দেখছি, আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, ইফ ইয়েস হাউ আর দে কানেক্টেড। বলছে ধারণাগুলো কি একে অপরের সাথে সংযুক্ত ছিল। যেহেতু আমাদের 8টি টোটাল প্যারাগ্রাফ ছিল, তাহলে এই যে একটি প্যারাগ্রাফের সাথে আরেকটি প্যারাগ্রাফের কানেকশন ছিল কিনা সেটি জানতে চাওয়া হচ্ছে। যদি হ্যাঁ হয় তাহলে তারা কিভাবে সংযুক্ত ছিল এই বিষয়টি জানতে যাচ্ছে। আমরা যেভাবে লিখতে পারি, yes they are connected logically, showing the progression for understanding the problems to implementing situations in schools and society. আমরা বলতে পারি হ্যাঁ, তারা যৌক্তিকভাবে সংযুক্ত, সমস্যা বোঝা থেকে স্কুল এবং সমাজে সমাধান বাস্তবায়নের অগ্রগতি দেখায়। যে সমস্যা এমন ভাবে সেটি কানেক্ট করা ছিল, খুব লজিক্যালি বা যৌক্তিকভাবে ছিল, যেটা দেখিয়েছিল যে সমস্যাটা কিভাবে বুঝতে হবে, স্কুল এবং সমাজে সেটাকে কিভাবে বাস্তবায়ন করে সমাধান করা যায়
সেই অগ্রগতিটাই দেখানো হয়েছিল। ঠিক এভাবে আপনারা লিখলেই হয়ে যাবে। এরপরে আমরা যে বিষয়টি পেয়েছি, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট, এখানে কতগুলো প্যারাগ্রাফ রয়েছে। আমরা এর আগে যখন ওই টেক্সটে পড়ছিলাম মেন্টাল হেলথ বিষয়ে, তখন কিন্তু আমরা 8টি প্যারাগ্রাফ দাগ দিয়ে দেখিয়েছিলাম। ঠিক এভাবে লিখবেন। আমরা এই নাম্বার প্রশ্নটি দেখি, হোয়াট দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ, বলছে প্রত্যেকটি অনুচ্ছেদের কি উদ্দেশ্য ছিল। আমরা যেহেতু 8টি প্যারাগ্রাফ পেয়েছিলাম, এই জন্য আমরা উদ্দেশ্যগুলো ঠিক এভাবে সংক্ষেপে লিখতে পারি। প্যারাগ্রাফ 1 এর ক্ষেত্রে introduces the issues of mental health, stigmatization and defines mental health, এটি ছিল মানসিক স্বাস্থ্য কলঙ্কের ইস্যুটি উপস্থাপন করে এবং মানসিক স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করা। প্যারাগ্রাফ 1 এ ছিল এটি। এবং প্যারাগ্রাফ 2 তে আমরা যেটা পেয়েছিলাম, describes the factors affecting mental health and their impact on students, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং শিক্ষার্থীদের উপর তাদের প্রভাব বর্ণনা করে, যেটা 2 তে আমরা পেয়েছিলাম। এরপরে 3 নম্বরে আমরা যে বিষয়টি পেয়েছিলাম সেটি হচ্ছে explains the consequence of mental health issues on students, শিক্ষার্থীদের উপর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির পরিণতি ব্যাখ্যা করা হয়েছিল এই জায়গাটাতে। আমরা 4 নম্বরে পেয়েছিলাম addresses students reluctance to seek help and the need to understand their reactions, সাহায্য চাওয়ার প্রতি শিক্ষার্থীদের অনীহা এবং তাদের প্রতিক্রিয়া বোঝার প্রয়োজনীয়তাকে সম্বোধন করে, যে তারা কেন অনীহা প্রকাশ করে এবং তাদের কি প্রতিক্রিয়া, সেই বিষয়টি অ্যাড্রেস করাই ছিল প্যারাগ্রাফ 4 এর বিষয়বস্তু বা পারপাস। এরপরে আসেন প্যারাগ্রাফ 5, provides examples of schools initiatives to support mental health, মানসিক স্বাস্থ্যকে সমর্থন করার জন্য স্কুলের উদ্যোগের উদাহরণ প্রদান করা হয়েছিল এই জায়গাটাতে, যে স্কুল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বা কি ধরনের পদক্ষেপগুলো হতে পারে সে বিষয়গুলো। আমরা 6 নম্বর প্যারাগ্রাফে যেটা পাচ্ছি, discusses the inclusion of mental health education in the school curriculum, স্কুলের যে পাঠ্যক্রম থাকে সেটা বলা হচ্ছে স্কুল পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা, যেটা মূলত আমাদের নতুন কারিকুলামের যে বইগুলো রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্যারাগ্রাফ 7 এ আমরা দেখতে পাচ্ছি, emphasizes the need for societal change to break the stigma around mental health, মানসিক স্বাস্থ্য সম্পর্কে এর চারপাশে যে কলঙ্ক রয়েছে সেগুলো ভাঙার জন্য সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফ 7 এ। প্যারাগ্রাফ 8 এ আমরা পেয়েছিলাম, concludes the text by summarizing the vital role of schools in mental health education and support, মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং সহায়তায় স্কুলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকার সামারাইজ করে পাঠটি শেষ করা হয়েছে, মানে সংক্ষিপ্ত সার করা হয়েছে। মানে সংক্ষিপ্ত করে আমরা জানি যে কোনো লেখার ক্ষেত্রে একটা সংক্ষেপণ করা হয় বা সামারাইজ করা হয়, সেটা করা হয়েছে প্যারাগ্রাফ 8 এ। এই বিষয়টি আমরা আলোচনা করলাম। আমরা এর পরবর্তীতে F নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা একটু দেখেন। আমরা ওখানে পেয়ে গিয়েছিলাম ডিরেকশনে যে কিভাবে এটি করতে হবে বক্স আকারে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। হাউ দ্য প্যারাগ্রাফস বিন ইউজড টু অর্গানাইজ দ্য আইডিয়া অফ দ্য টেক্সট, এখন বলছে লেখাটির ধারণাগুলোকে সংগঠিত করতে অনুচ্ছেদগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা যে 8টা অনুচ্ছেদ পেয়েছিলাম বা প্যারাগ্রাফ পেয়েছিলাম, এই ধারণাগুলোকে কিভাবে কানেক্ট করেছে সেই বিষয়টি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। আপনাদের প্রথম অংশটি দিয়ে দেওয়া ছিল ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্যারাগ্রাফ এর এই যে কলামটি রয়েছে সেখানে আমরা পেয়েছিলাম মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাটাইজড for many years due to society's stereotyped views, এই যে প্যারাটি ছিল প্রথম প্যারাটি, এটা মূলত অ্যান্সার দিয়ে দেওয়া ছিল আপনাদের। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদের কি ধারণাটা ছিল, এর ধারণাটা ছিল পিপলস থট অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু, মূলত মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের চিন্তা ভাবনা এবং মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়, এই জিনিসটি কিন্তু আমাদের প্রথম প্যারাগ্রাফে দেওয়া ছিল। এটা অনেকটাই কানেক্টেড আমাদের এই যে
আমরা করে আসলাম 1 থেকে 8 নাম্বার প্যারা পর্যন্ত, এটার সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। এরপরে অর্গানাইজেশন, দ্যাট মিনস সংগঠিতকরণ কিভাবে করেছে রাইটার। দ্য রাইটার্স স্টার্টস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন। মূলত লেখক তার লেখাটি এই ধারণা, দ্যাট মিনস সূচনা দিয়ে শুরু করেন। এর পরবর্তীতে পরের কাজগুলো আপনাদের নিজেদেরকেই করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরে যেটা নিতে পারি, 2 নম্বর প্যারাটা আমরা নিয়েছি। এটার আইডিয়াটা যেমন হতে পারে একটু খেয়াল করেন। অনুচ্ছেদের ধারণা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন স্টুডেন্টস। মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং শিক্ষার্থীদের উপর তাদের যে প্রভাব, সেটাই ছিল আইডিয়া। ডিসক্রাইবস কি ফ্যাক্টরস অ্যান্ড দেয়ার ইফেক্টস সেটিং দ্য কনটেক্সট। মূল কারণ এবং তাদের প্রভাব বর্ণনা করে প্রসঙ্গ সেট করা হয়েছিল এই 2 নাম্বার প্যারাতে। আমরা 3 নাম্বারটা যদি দেখি, আপনারা জাস্ট এভাবে শুধু তুলে দিবেন, কয়েকটা শব্দ বা একটা লাইন তুলে দেওয়ার পর ডট ডট লিখলেও হয়ে যাবে। দ্য ইমপ্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুজ অন স্টুডেন্টস লিভস অ্যান্ড দেয়ার নিড ফর সাপোর্ট। শিক্ষার্থীদের জীবনে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রভাব এবং তাদের সহায়তার প্রয়োজন, এই বিষয়টি বলা হয়েছিল। এক্সপ্লেইনস দ্য কনসিকুয়েন্স অন স্টুডেন্টস বিল্ডিং অন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ। মূলত যেটি বলা হচ্ছে, পূর্ববর্তী অনুচ্ছেদের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের উপর কি কি ফলাফল হতে পারে ওই মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত, সেটার পরিণতি ব্যাখ্যা করা হয়েছে। আমরা 4 নম্বরে দেখছি, আমরা প্যারাটা নিয়েছি, রিঅ্যাকশন অফ স্টুডেন্টস টু সিক হেল্প অ্যান্ড দ্য নিড ফর আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ভ্যারিড রিঅ্যাকশনস। সাহায্য চাইতে শিক্ষার্থীদের অনীহা এবং তাদের বিভিন্ন প্রতিক্রিয়া বোঝার প্রয়োজনীয়তাটা এইখানে বা এই অনুচ্ছেদে ধারণা করা হয়েছিল। হাইলাইটস চ্যালেঞ্জেস ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যুজ। মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জগুলিকে মূলত এখানে তুলে ধরা হয়েছিল বা হাইলাইট করা হয়েছিল। 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক্সাম্পলস অফ স্টুডেন্টস ইনিশিয়েটিভস লাইক আর ইউ ওকে টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তা করার জন্য আর ইউ ওকে ডে এর মতো স্কুলগুলো একটা উদ্যোগ বা উদাহরণ নিতে পারে বা পদক্ষেপ নিতে পারে, সেই বিষয়টি এখানে দেখানো হয়েছিল, যেটা আমরা সংগঠিতকরণের ক্ষেত্রে বলতে পারি শোজ প্র্যাকটিক্যাল স্টেপস স্কুলস আর টেকিং টু অ্যাড্রেস দ্য প্রবলেম। সমস্যার সমাধানের জন্য স্কুলগুলি যে বাস্তব পদক্ষেপ নিচ্ছে তাই দেখানো হয়েছিল এই জায়গাটাতে। আমরা 6 নম্বর প্যারাগ্রাফে যদি দেখে নেই, অ্যানাদার ইনিশিয়েটিভস দ্যাট, আপনারা এটা একটু লিখে নেবেন। এটার মূলত যে বিষয়টি এখানে বলা হচ্ছে সেটি হচ্ছে ইনক্লুশন অফ মেন্টাল হেলথ এডুকেশন ইন দ্য স্কুল কারিকুলাম। স্কুল পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদের, যেটা আমাদের নতুন শিক্ষাক্রমের স্বাস্থ্য সুরক্ষা বইতে কিন্তু সংযোজন করা হয়েছে। এটা সংগঠিতকরণ এরকম হতে পারে, ফার্দার এলাবোরেটস অন এডুকেশনাল অ্যাপ্রোচেস টু মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্যের জন্য শিক্ষামূলক পদ্ধতির আরো বিশদ বিবরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপর আসেন 7-এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দ্য নিড ফর সোসাইটাল চেঞ্জ টু ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিংস মেন্টাল হেলথ ইস্যুস। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির আশপাশের কলঙ্ক ভাঙতে সামাজিক পরিবর্তনের প্রয়োজন, এটা ছিল অনুচ্ছেদের ধারণা। এবং এটার সংগঠিতকরণটি হচ্ছে এরকম, calls for broader societal changes trying back to the initial problems। বৃহত্তর সামাজিক পরিবর্তনের জন্য আহ্বান এবং প্রাথমিক যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধানের চেষ্টা করা। এবং সর্বশেষ আমরা পেয়েছিলাম ইন কনক্লুশন, schools play a vital role, আমরা পড়ছি না এটার, the role of schools in providing comprehensive mental health support and teacher training। এবং সর্বশেষে আপনাদের বলা হয়েছিল 8 নম্বরে গিয়ে ব্যাপক মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষক প্রশিক্ষণ প্রদানে স্কুলগুলোর ভূমিকা সম্পর্কে বলা হয়েছিল। এবং সংগঠীকরণটা আমরা যেভাবে করতে পারি, summarizes the text and reinforces the importance of স্কুল ইনিশিয়েটিভস। পাঠের সংক্ষিপ্তসার, দ্যাট মিনস সামারাইজ, এবং স্কুলের উদ্যোগের গুরুত্বকে শক্তিশালী করা হয়েছিল বা শক্তিশালীকরণের যে বিষয়টি সেটি সংগঠিতকরণ করা হয়েছিল
এই প্যারাগ্রাফে। এই ছিল আপনাদের আলোচনাটা, আপনারা এভাবে লিখলেই হয়ে যাবে এবং আমি আপনাদের একটা সামারি দিয়ে দিয়েছি, খেয়াল করেন। দিস গ্রিড ইলাস্ট্রেটস হাউ দ্য টেক্সট প্রোগ্রেসেস লজিক্যালি ফ্রম ইন্ট্রোডিউসিং দ্য প্রবলেমস। মূলত যেটি বলা হচ্ছে, এই গ্রিডটি ব্যাখ্যা করে যে কিভাবে পাঠটি বা এই পড়াটি সমস্যাটি প্রবর্তন করে, ডিসক্রাইবিং ইটস ইফেক্টস এর প্রভাবগুলি বর্ণনা করে, হাইলাইটিং সলিউশন সমাধানগুলি হাইলাইট করে, অ্যান্ড কনক্লুডিং উইথ দ্য ইম্পর্টেন্স অফ অনগোয়িং সাপোর্ট, এবং চলমান সমর্থনে গুরুত্ব দিয়ে উপসংহারে যৌক্তিকভাবে অগ্রসর হয়। এই বিষয়গুলি কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছিল। শিক্ষার্থীরা যারা আগের অংশটা দেখেছেন, আজকের আলোচনাটা দেখলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, সে সকল শিক্ষার্থীদের হয়তো প্রথমবারে বুঝতে একটু সমস্যা হবে। আপনারা আরো 2-1 বার ক্লাসটি দেখে নেবেন, কারণ যারা মেন্টাল হেলথ ইস্যুস যে টেক্সটটি ছিল, সেই টেক্সটটি যারা ভালো মতো বুঝেননি, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে একবারে আলোচনা করতে পারবেন না। দেখেন, গতানুগতিক ধারার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নেই। একেবারে F নাম্বারে যে আমরা যে প্রশ্নটি নিয়ে কাজ করলাম, সেটা কিন্তু একেবারে হায়ার অর্ডার কোশ্চেনের মধ্যে রয়েছে। এটা কিন্তু লোয়ার অর্ডার কোশ্চেন নয়। অতএব আপনাদের এগুলো বুঝতে হবে যে কোন প্রশ্নগুলো হায়ার অর্ডার এবং লোয়ার অর্ডার সম্পর্কিত, সেটাও আমরা এর আগে আলোচনা করেছি, বা আপনারা যে কোনো সময় ভিডিওটি পেয়ে যাবেন। এই নাম্বার প্রশ্নটা কিন্তু হায়ার অর্ডার থিঙ্কিং এর কোশ্চেন, এটা আমাদের অনেক লোয়ার অর্ডার প্রশ্ন। আপনার প্রশ্নের প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা হায়ার অর্ডার থিঙ্কিং এর প্রশ্ন এবং কোনটা লোয়ার অর্ডার থিঙ্কিং এর জন্য প্রশ্নগুলো দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন বা ভালো লেগেছে, আপনাদের পরবর্তী পাঠটি দেখার আহ্বান করছি। যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে অনেক আগে থেকে আছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা প্রথমবার দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের জন্য বলে রাখি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টে দেখবেন আপনাদের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। যারা এর আগেও ক্লাস দেখেছেন, আবারও নতুন করে দেখবেন, কারণ আপনাদের যখন সামষ্টিক মূল্যায়ন হবে বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে, তখন কিন্তু এই বিষয়গুলো খুবই বেশি কাজে আসবে, যদি আপনি পরিপূর্ণ দক্ষতাটা অর্জন করতে পারেন এই ক্লাসগুলো দেখার মাধ্যমে। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।